মেষ রাশি, এপ্রিল মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? যে কোনো বিষয় পিছন থেকে করতে দেখা যাবে, অর্থাৎ এমন এমন কাজের পরিপ্রেক্ষিতে যেখানে প্রকাশ্যে আপনি আসবেন না, অর্থাৎ পিছন দিক থেকে কলকাঠি কিন্তু আপনিই নাড়বেন। যে কোনো পরিস্থিতি শেষ পর্যায়ে কন্ট্রোল করে নেবেন, শেষ মুহূর্তে সব কন্ট্রোল করবেন। এইরকমই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে গ্রহগত অবস্থান। যদি এই জায়গাটায় একটু আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করেন, ধৈর্যটাকে যদি রাখেন, তাহলে যে কোনো কাজ পূর্ণ মাত্রায় আপনারা সম্পন্ন করতে পারবেন। মেষ রাশির যারা রয়েছেন, মেষ রাশি আরও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্য। যেহেতু শনির আপনারা সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। তার উপরে আবার মঙ্গল গ্রহ কিন্তু রাশি থেকে দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে। ক্রোধটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের খুবই ভালো, তবে মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আরও আপনাকে ধৈর্য রাখতে হবে। ভালোবাসার সম্পর্ক আপনারা মানিয়ে নিয়ে চলবেন, যে কোনো পরিস্থিতি মানিয়ে নিয়ে চলবেন। আপনার বিবাহিত জীবন সেটি ভালো দেখা যাচ্ছে, এবং বিজনেস ক্ষেত্রে চিন্তা একটু থাকবে। কর্মের দিক থেকে দূরে যদি আপনারা কর্মের জন্য চেষ্টা রাখেন, আবেদন করেন, সেই সমস্ত ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাচ্ছেন এই মাসে গ্রহগত যে অবস্থান। ভাগ্যের দিক থেকে বলতে হলে ধৈর্য ধরে আপনারা কিন্তু পদক্ষেপ রাখতে হবে। তবে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু একটি, আপনি যদি মনে করেন যে এটি আপনার ক্ষেত্রে ভালো হতে পারে বা এখান থেকে আপনাকে নিজেকে সরিয়ে রাখতে হবে, এই সিদ্ধান্তগুলি আপনারা কিন্তু নিতে পারবেন। তবে শুরুতেই ক্রোধটাকে নিয়ন্ত্রণ একটু রাখতে হবে, আর ধৈর্যটাকে অবশ্যই রাখতে হবে। চিন্তা আর্থিক দিক থেকে থাকলেও বকেয়া অর্থ, বাকি যেগুলো আছে সেই অর্থ আপনারা পেতে পারেন। ধৈর্য যেহেতু থাকবে, কারণ ধৈর্য আপনাকে রাখতে হবে। ধৈর্য ধরে যদি আপনি কাজ করেন, সেখানে কাজ সম্পন্ন হবে। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো খুব যত্ন সহকারে আপনারা সেই কাজটা করবেন, কিন্তু প্রথমেই আপনাকে একটি ধৈর্য রাখতে হবে। প্রথমেই কিন্তু রাগান্বিত হলে হবে না। বৃহস্পতি তৃতীয় ঘরে থাকছে, অবশ্যই যোগাযোগ ক্ষেত্রটা যথেষ্ট ভালো। নিজের উপরে আস্থা থাকবে, যে কোনো ক্ষেত্রে যে এই কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন বা এটা আপনার দ্বারা হবে। এই যে পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করবে, যার ফলে আপনারা শুরুটা হয়তো দেরিতে করলেন, কিন্তু সফলতা সেখানে আপনি পেতে পারেন। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের এই মাস ভালো যাবে বলা যেতে পারে। এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক ইনকাম হতে পারে, দূর থেকে যোগাযোগ আসতে পারে, সেগুলো আমরা দেখতে পাবো। মঙ্গল গ্রহ দ্বাদশ স্থানে থাকছে। ক্রোধটাকে পূর্ব থেকেই বারংবার বলছি, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবেন। এই যে মঙ্গল অবস্থান করেছে দ্বাদশ স্থানে, এখানে যদি আপনি সিদ্ধান্ত ঠিক নেন, তাহলে সেই কাজটা পুরোপুরি আপনি সম্পন্ন করতে পারবেন। রাগান্বিত হয়ে বা সিদ্ধান্ত ভুল হলে সেই কাজটা কিন্তু সম্পন্ন করতে পারবেন না। তাই এই মাসে এটি একটি পয়েন্ট নোট করে রাখতে পারেন, যে কোনো ক্ষেত্রে রাগান্বিত হবেন না। রাগান্বিত না হলেই আপনি সিদ্ধান্ত ঠিক নিতে পারবেন। শনি গ্রহ দীর্ঘদিন ধরেই তো অবস্থান করে আসে দ্বাদশতম স্থানে। এটাই তো শনির সাড়ে সাতি প্রথম পর্যায়ে রয়েছেন। আপনি যে কাজকর্মগুলি করছেন প্রত্যেকেই একই ধরনের হয়তো করছে, তারা সফলতা পাচ্ছে, কিন্তু আপনার জীবনে আসছে না। এই নিয়ে নানান ধরনের চিন্তাভাবনা, এক্সপেরিমেন্ট এগুলো করতে দেখা যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সময় আমাদের পক্ষে থাকে, একটু ক্ষেত্রেই আমরা সেখানে অ্যাচিভ করে ফেলি, আর কিছু ক্ষেত্রে একটু সময় দিতে হয়। তাই যারা বারংবার কোনো কিছু ক্ষেত্রে চেষ্টা রাখছেন, ব্যর্থতা হচ্ছেন, জানবেন এটি কিন্তু আপনার সফলতা পাওয়ার প্রথম ধাপ। অর্থাৎ ধৈর্য আপনার মধ্যে কতটুকু আছে সেটি কিন্তু বিধাতা দেখছেন। এই যে ধৈর্য, নলেজ, পরবর্তী ক্ষেত্রে যখন আপনি দ্বিতীয়বার প্রয়াস রাখবেন, জানবেন পূর্বে যে চেষ্টা রেখেছিলেন তার নলেজগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, অভিজ্ঞতা কাজে লাগবে। গ্রহগত যে অবস্থান, তবে হ্যাঁ, আমরা দেখতে পাবো 14 তারিখে রবি গ্রহ ঘর পরিবর্তন করছে, পঞ্চম ঘরের অধিপতি রাশিতে প্রবেশ করবে, যার ফলে মনের দিক থেকে আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন। যে কোনো ক্ষেত্রে হতে পারে সমস্যা, এটা আপনার মনের মধ্যে আসবে, হতে পারে সমস্যা, কিন্তু সে সমস্যা আজ হতে পারে, কাল হতে পারে, কিন্তু তারপরের দিন আর হবে না। এই যে বিষয়টা আপনারা জানতে পারলেন, আমরা যখনই নিজের বিষয়ে আমরা জানতে পারি, কোনো পজিটিভ বিষয় আমরা বুঝতে পারি, তাহলে যে কোনো ক্ষেত্রে সেখানে নিরাশ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না বললেই চলে। এই বিষয়টা যখন আপনি অবগত হবেন 14 তারিখের পর থেকে, যে কোনো কাজ আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন, এবং সেই কাজ পূর্ণ মাত্রায় আপনারা ফলাফলের দিকেই যাবেন।
আকস্মিক ক্ষেত্রে অনেকে মনে করেন জীবনে কোনো রকম ঘটনা, হ্যাঁ, এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু নিহাত কম নয়। সাফল্য স্থানে ছায়াগ্রহ রাহু, সাফল্য স্থানে ছায়াগ্রহ রাহু হঠাৎ করে জীবনে কোনো রকম ভালো কিছু নিয়ে আসে, দিক নিয়ে আসে, নতুন কোনো সম্ভাবনা নিয়ে আসে। তবে সেই সম্ভাবনাটা যদি আপনার জীবনে আসে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেবেন, গ্রহণ করবেন। যার ফলে কোনো কিছু যোগাযোগ এলে সেটা যেমন আপনাদের ধরে নেওয়ার সম্ভাবনা থাকছে, খুব ক্যাচ করে নেওয়ার সম্ভাবনা থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। অনেক ব্যক্তিবর্গ তাই কোনো কিছু যোগাযোগ এলে অনেক পিছনে পরে এগুলো ভাবে, অনেক কিছু চিন্তাভাবনা করে, আগে কি হবে পরে। আপনাদের এই বিষয়টা আমরা দেখতে পাবো, সেটা কি হবে না হবে পরের বিষয়। যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে জীবনে যদি অফার আসে, সেটা কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন এবং তারপরে আপনার পূর্ণ আত্মবিশ্বাস, মানসিকতা, যে কোনো ক্ষেত্রে হার না মানা মানসিকতা, যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ, হার না মানা মানসিকতা নিয়ে সেই কাজ আপনারা পূর্ণ মাত্রায় কাজ করে সম্পন্ন করতে পারবেন। মনের মধ্যে কিছু কিছু বিষয়, যেটা পূর্বে বললাম, হয়তো আপনি যেটা পাননি সেই নিয়ে হয়তো মনের মধ্যে একটু ক্ষণিক সময় কিছুটা মনের মধ্যে আসবে, আবার পরক্ষণে কিন্তু আপনারা সেখান থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কারণ পঞ্চম স্থানে কেতু অবস্থান করে আছে। কিছু হয়তো পূর্বে আপনি বারংবার চেষ্টা রেখেছিলেন, পাননি, বা খুব কাছ থেকে সেই বিষয়টা আপনি দেখেছেন, কিন্তু আপনার জীবনে সেটা হয়নি। সেটাকে নিয়েও কিন্তু আপনি চিন্তা করবেন। অনেক ক্ষেত্রে এমন এমন ঘটনা, সেটা আপনি মনে মনে ভাববেন যে ভগবান আমার সঙ্গেই আছেন। কারণ এমন এমন ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা পড়ে যাই, সেটা মনে হয় আরেকটু যদি আগে হতো বিষয়টা আমার সঙ্গে ঘটতে পারত। এরকম পরিস্থিতি, সেটা অবশ্যই আপনারা ধন্যবাদ জানাবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, আজ নয়তো কাল পরিবর্তন হবেই। জীবনে চলার পথে আমাদের বাধা আসবেই, সেই বাধা অতিক্রান্ত অবশ্যই করা যাবে। কিন্তু কোনো একটি বিষয়, বিশেষ ঘটনা যদি আমাদের জীবনকে প্রভাবিত করে, তাহলে পরবর্তী ক্ষেত্রে সফলতা পেলেও সেখানে কিন্তু একটুখানি হলেও মনের মধ্যে দাগ থেকে যাবে, মনের মধ্যে একটি বেদনা থেকে যাবে। সেই বিষয়টা আপনারা ভালোই বুঝতে পারবেন এবং ধন্যবাদ জানাবেন। গ্রহগত যে অবস্থান থাকছে, যে কোনো ক্ষেত্রে আপনারা পূর্ণ মাত্রায় অ্যানালজি নিয়ে যদি কাজে লাগাতে পারেন, সেই কার্য আপনারা সম্পন্ন করতে পারবেন। শুক্র গ্রহ ঘর পরিবর্তন করবে, মাসের 20 তারিখে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। আর্থিক বিষয়ে যত্নবান আপনি হবেন, যেখানে আপনার অর্থ আছে। যারা সেলফ কোনো রকম কাজ করেন, অর্ডারি কাজ করেন, এরকম ক্ষেত্রে অর্থ আপনাদের আসবে। এছাড়াও আপনারা যারা অনলাইন কিছু করেন, এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের কিছু যোগাযোগ তৈরি হচ্ছে, এখান থেকেও আর্থিক উৎস সম্ভাবনা তৈরি, সেগুলো হবে বলা যেতে পারে। শনি গ্রহ আমাদের জীবনে কি করে, একটি ধীরগতি গ্রহ, তাই জীবনে খুব তাড়াতাড়ি ফল দেয় না, দেরি করে ফল দেয়। তবে যে অভিজ্ঞতাগুলো তৈরি করে, সেই অভিজ্ঞতা আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগে এবং আপনারাও কিন্তু কাজে লাগাতে পারবেন। এবং এখন এই যে শনির সাড়াসাথী প্রথম পর্যায়ে রয়েছেন, নিজেকে সেইভাবে কিন্তু আপনারা তৈরি করছেন, যার ফলে পরবর্তী ক্ষেত্রে যদি জীবনে আরও সমস্যা আসে বা বাধার সম্মুখীন আপনারা হন, সেখানে নিজেকে কীভাবে কন্ট্রোল করবেন, কীভাবে পরবর্তী সময়গুলো অতিবাহিত করবেন, সেটা যথেষ্ট সম্যক জ্ঞান আপনাদের থাকবে যারাই মেষ রাশি রয়েছেন। মেষ রাশি এই হলো আপনাদের 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।